জায়গায় কখনোই হবে না, এটা হওয়ার কথা না। গত বছর বা ইভেন গত অনেক বছর যখন আমরা অনেকে ঐক্যবদ্ধভাবে আমরা সেটা ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম, তখন কিন্তু আমরা স্পেসিফিক একটা টার্গেটেড গোলে আমরা সবাই এক ছিলাম। আমাদের ঐক্যটা ছিল যে গণতন্ত্র হরণ হয়েছে, এই হাসিনার সরকারি ফ্যাসিবাদ সরকার করেছে, এই সরকারকে নামাতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার একবার হয়ে গেলে তারপর আসলে গণতন্ত্র বেস্ট কিভাবে সার্ভড হতে পারে, এটা বিভিন্ন দলের বিভিন্ন ধরনের চিন্তা। অনেকে তো এটাও চিন্তা ছিল যে ফ্যাসিবাদ নামাবো কিন্তু গণতন্ত্র চাই না। অনেকের এই ধরনের, মানে আপনি একটা যদি ইসলামিস্ট দলের কথা বলেন বা কমিউনিস্ট পার্টির কথা বলেন, আইডিওলজিক্যালি তারা গণতন্ত্র চায় না। হ্যাঁ, এখন যদিও জামাত অনেক বলে গণতন্ত্রের কথা, সেটা ভিন্ন কথা। সো তাহলে সবার স্ট্যান্স ভিন্ন, সবার ঐক্যটা ছিল ওই স্বৈরাচারীর পতন। আজকে যদি আমরা আসি যে স্বৈরাচার আবার মাথা চারা দিয়ে দাঁড়াতে যদি যায়, আমি মনে করি যে সেই জায়গায় আমরা এখন ঐক্যবদ্ধ আছি, কিন্তু বাকিটা সবকিছুতে আমাদের ঐক্য থাকবে এটা চিন্তা করাটা অবাস্তবিক। তাহলে তো সবাই একটা রাজনৈতিক দলই হতাম, আর একটা রাজনৈতিক দলের ভিতরে আপনি ঐক্য কোথায় খুঁজে পেলেন? যখন হাসিনার আমলেও, যখন আওয়ামী লীগ পুরোটা হাসিনা আবদ্ধ আওয়ামী লীগ ছিল, মানে আওয়ামী লীগ রাজনৈতিক দলও ছিল না, হাসিনার পার্সোনাল আর্মি ছিল। এই হাসিনার পার্সোনাল আর্মির ভিতরে তো এলাকা এলাকা মারামারি হতো না হাসিনা আর্মির ভিতরে। এখন আপনি দেখেন অনেক, এই যে গতকাল না গত পরশু দেখলাম যে আমাদের তরুণদের দল যে এনসিপি, তাদের পদ পদবি নিয়ে পুরো মারামারি ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো মানে নিজের দলের ভিতরে ভাই আমরা অনেক সময় রাখতে পারি না। এন্ড ফেয়ার এনাফ, রাজনীতি জিনিসটা এরকম যে ইউ আর কম্পিটিং ফর পিপলস লাভ, which যেটা ট্যান্টামাউন্ট টু, মানে যেটা আসলে প্রক্রিয়াগতভাবে ক্ষমতা, যার জন্য যে ক্ষমতা আমরা আমাদের দেশে আবার আমাদের একটা আমাদের প্র্যাকটিস আছে, হ্যাবিট আছে যে আমরা সরকার পরিচালনা বা সেবা এগুলো বলি না, আমরা বলি ক্ষমতা। সবাই ক্ষমতায় আসতে চায়, আসলে ক্ষমতাটা ওইভাবে হওয়ার কথা না। বাট ক্ষমতার লড়াই যদি হয় তাহলে লোয়েস্ট কমন ডিনোমিনেটর তো ভাই সবচেয়ে বেশি লড়াই ওখানে হবে। সো রাজনৈতিক দলগুলো সবকিছু তো ঐক্য থাকবে এটা হতে পারে না, কিন্তু তারপরও সবকিছু থেকে কোনো কিছুতে ঐক্য থাকার কথা না। তারপরও আমরা ঐক্যমত কমিশনে দেখেছি বেশিরভাগ ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যে আসতে সক্ষম হয়েছে। তো আমরা একটা আনপ্রেসিডেন্টেড সময়ের ভিতর দিয়ে যাচ্ছি যেখানে আর কি আসলে রাজনৈতিক ঐক্য অনেক বড়। ঠিক আছে, আপনি বলছেন যে হ্যাঁ সব জায়গায় ঐক্য থাকবে, কিন্তু একটা জায়গায় তো ঐক্য থাকবে, যে জায়গাটা ঐক্য নতুন বাংলাদেশ গড়ার জন্য, যেটা বলছেন অনেকেই যে ফ্যাসিজমকে আবার আসতে দেওয়া হবে না। কিন্তু এখানে আমি বলি, মুখে আমরা শুনছি যে ফ্যাসিজম যেন না ফিরে, আওয়ামী লীগ রাজনীতি করতে দেব না, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিজের দলে ফেরানো হচ্ছে, তাদের ভোটারদেরকে নিজেদের কাছে নেওয়া হচ্ছে। এটা তো দ্বিচারিতা আমার কাছে মনে হয়। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা ভোটার, আমি চাই সব ভোটার, জামাতের ভোটার আমি চাই, এনসিপির ভোটার আমি চাই, অন্য কোন দলের ভোটার আমি চাই। আমি রাজনীতি করে ভোটারের জন্য তাদের নেতাকর্মীদেরকেও আপনারা পাশে নেবেন। নেতাকর্মীর কথা বলিনি, এক বাই একাশি আমি নেতাকর্মীর কথা উল্লেখ করেছিলাম। আমি ভোটারের জন্য কাজ করি ভাই। সেই ভোটারের আগে কোন দল পছন্দ করতে, এখন কোন দল পছন্দ করে আমার আসা যায় না ভাই। আমি যখনই বাংলাদেশের জন্য কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এখন ঠিক আছে আমি সরকারি কোনো পজিশনে যাইনি, সো আমি আসলে ওপেনলি প্রতিজ্ঞা করিনি, বাট রাজনীতি আসছি মানে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করে আসছি ভাই যে এই দেশ, এই মাটি, এই জনগণের জন্য কাজ করব। তো এই জনগণের জন্য যখন কাজ করবো তখন ভেদাভেদ করবো না ভাই, যে আপনি হিন্দু আপনার জন্য করবো, আপনি মুসলমান আপনার জন্য করবো না, আপনি খ্রিস্টান আপনার জন্য করবো, আপনি বৌদ্ধ আপনার জন্য করবো না, বা আপনি এই পার্টি আগে পছন্দ করতেন করবো, আপনি এই পার্টি এখন পছন্দ করেন আপনি জন্য করবো না। আমি 18 কোটির জন্য করবো, এটা হলো প্রথমত। আর দ্বিতীয়ত হলো কারোর কোনো পার্টি করা বা পছন্দ করা কোনোভাবে অপরাধ হতে পারে না। যে অপরাধ করেছে, যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের বিশাল অঙ্কে, ইফ নট মোস্ট, মানে সব এটা কখনোই বলা যাবে না, বাট মোস্ট নেতৃত্বে যারা ছিলেন তারা দেশের বিরুদ্ধে বিশাল বিশাল অপরাধ করেছেন। তাদেরকে যদি কেউ নিতে চায়, সেটা অবভিয়াসলি কোনোভাবেই আমরা সুন্দর চোখে বা ভালো চোখে দেখবো না, বাট নেয়ার সুযোগটা কেন পাবে? কারণ আইনি প্রক্রিয়া তো তাদের আসার কথা। কারা কতটুকু অন্যায় করেছে সেটা কিভাবে নির্ধারিত হবে সেই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, আইনের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার এত বড় বড় ডাক দিচ্ছে, এত বড় বড় কথা বলছে, আজ পর্যন্ত যেমন মনে করেন আমি আওয়ামী লীগের কথা একটু সরে আসি, আরেকটু একদম দুধভাত একটা দলে আসি, বাংলাদেশ জাতীয় পার্টি 14 মাস হয়ে গেছে। জাতীয় পার্টি আমরা সবাই জানে ভাই জাতীয় পার্টি কত অতপ্রুত ভাবে আওয়ামী ফ্যাসিবাদের সাথে সংযুক্ত ছিল। জাতীয় পার্টি মিনিমাম হলো 2018 সালে কত ভোট ডাকাতি করেছে জাতীয় পার্টি, আর কি আপনার অর্থনৈতিক লুটতরাজ করেছে। এরপরও গত 14 মাসে জাতীয় পার্টির একটা বড় নেতার বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি, কোনো মামলা দায়ের করেনি। ভুলে যান ভাই যে আওয়ামী লীগের এগেইনস্টে যেগুলো মামলা করেছে এগুলো আসলে সত্যিকারের বিচারিক প্রক্রিয়ায় গেলে প্রত্যেকটা মামলা বাতিল হয়ে যাবে। যে অ্যাকচুয়াল ভাই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে, তার নামে দিয়েছে 10টা খুনের মামলা, যে 10টা খুনের সাথে সে জড়িতও ছিল না। এখন সে আসলে সে হয়তো ফাঁসির জায়গায় মানে কাঠগড়ায় তার দাঁড়ানোর কথা, কিন্তু মামলাগুলো এমন ভাবে দেওয়া হয়েছে সে সুন্দর সত্যিকার যদি যখন মামলার বিচার হতে যাবে কোর্টের কোনো উপায় থাকবে না এই মামলা খালাস করে দেওয়া ছাড়া, এইভাবে করে মামলা করা হয়েছে। সব বাদ দেন ভাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। বাট জাতীয় পার্টি, দুধভাত পার্টি, এটারও কাউকে বিচারের আওতায় আনা হয় নাই, বিচারের আওতায় আনা হয় নাই। এরা বড় বড় ডাক দিয়ে যাচ্ছে, তার জন্য একটা পয়েন্টের পর যে একটা ডাক এসে এই পার্টিকেও নিষিদ্ধ করো, এই পার্টিকে নিষিদ্ধ করার ডাক তো প্রথমে আসে নাই ভাই। সো এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী, আইন ব্যবস্থা এবং সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল দোষ এইগুলো একটা দুটা না ভাই, সব জায়গায় তারা কি বলেছিল, তারা বিচার করবে,
তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেবে এবং ফাইনালি তারা নির্বাচন দেবে। তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা আজ পর্যন্ত এখনো দেখেন চিকিৎসার অভাবে বসে আছেন, তারা বিচার প্রক্রিয়া কোনো কিছু ঠিকভাবে করতে পারে নাই। অ্যাটলিস্ট নির্বাচনটা যদি ঠিকভাবে দিতে